গদ্দারের পার্টি ওরা, গদ্দারগুলো জাহান্নামে যাবে। কে জাহান্নামে যায়? রাস্তাটা অত্যন্ত না না, এটা একটা পবিত্র মন্দির এবং এখানে আমি আজকে অনেক বাড়িতে এসেছিলাম। আমি এখানে আশীর্বাদ নিয়ে গেলাম, সন্ত সমাজের আশীর্বাদ নিলাম। এরা সকাল থেকে আমার সঙ্গে ছিল। আমি মহারাজের আশীর্বাদ নিয়ে গেলাম। মহারাজকে বলেছি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতেও দেব না, কাশ্মীর হতেও দেব না। এই বিধানসভা ক্ষেত্রের বর্তমান বিধায়ক, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ রেড রোডের একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। ওটা উচিত হয়নি। দেখুন, আমি এখানে দাঁড়িয়েও যেমন রাজনীতির কথা বলবো না, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী, তারও উচিত হয়নি রেড রোডে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম যারা মানেন তাদের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা এবং আফটার অল দেশের প্রধানমন্ত্রী সকলের, তাকে বহিরাগত বলা, তাকে অনুপ্রবেশকারী বলা, এটা সমীচীন নয়। কলকাতা খেলাফত কমিটিকে আমি অনুরোধ করব, আপনারা একটা নিন্দাসূচক বিবৃতি দিন। এগুলো ঠিক নয়। আমি যদি এইখানে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দিই, সেটাও আমার যেমন অন্যায় হবে। মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে আজকে যেটা বলেছেন সেটাও ওনার অন্যায় হয়েছে। আর আমি একটা জিনিস বুঝি না, নিজস্ব ধর্মের সংস্কৃতি রীতিনীতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার হলফনামাতে বলেন, আমি ইন্ডিয়ান, আমি হিন্দুইজমে বিশ্বাস করি, আমার সাবকাস্ট ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ ইন্ডিয়ান সরিয়ে রেখে যদি হিন্দুইজম বলি, আপনি বলুন তো, এই যে প্রেয়ার হয়, যারা 1 মাস উপবাস করে প্রেয়ার করছেন আজকে, তাদের উপবাস ব্রত শেষ করে, সেখানে ইসলাম ধর্ম যারা মানেন তারাই তো প্রেয়ারে যাবেন। আমরা নিশ্চয়ই শুভেচ্ছা দিব। আমার সঙ্গে রাস্তায় 2-3 জন আমাদের মুসলিম ভাই দেখা হয়েছে, আমি শুভেচ্ছা দিয়েছি। কিন্তু আমি যেমন কোনো মুসলিম ভাইকে বজরংবলিতে আরতি করতে, প্রভুকে পুজো করতেও আমি ইনভাইট করব না, তারও উচিত নয় করা, তেমনি কোনো হিন্দুরও উচিত নয় নামাজ পাঠে অংশগ্রহণ করা এবং ধর্মীয় পোশাক পরে। যেমন আমি জন্মাষ্টমী করি, আমি রাধা মাধবের অভিষেক করি, আমি অষ্টমীর দিন দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি দিই, আমি বাগদেবী সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দিই, আমি মাতা কালীর পুজো করি, আমাকে ধুতি পরতে হয়। এটা আমাদের হিন্দু সনাতন সংস্কৃতি। আমাকে উপবাস করে পুষ্পাঞ্জলি দিতে হয়। বা আমি যখন আমার কিছু কিছু নির্দিষ্ট দিন থাকবে, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দামোদর মাস, সেখানে আমাকে সাত্বিক ভোজন করতে হবে, আমাকে শুদ্ধ হতে হবে। তেমনি অন্য ধর্মের লোকেদেরও পোশাক পরিচ্ছদে তাদেরও নিজস্ব কিছু রীতিনীতি আছে। মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 1000 বার শুভেচ্ছা দিন, মাথায় হিজাবটা পরার দরকারটা কি বলুন তো আপনি? আমি একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দু পিসি বলুন, দিদি বলুন, মাননীয়া বলুন, ম্যাডাম বলুন, তাকে এই প্রশ্নটা সবিনয় করে। বাইরের পাখি बाइक को छोड़ दो दादा, नीचे देखिए।
জয় শ্রীরাম। হ্যাঁ, যেতে হবে তো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় অনেকক্ষণ ধরে মাসিমা দাঁড়িয়ে আছে। আমি তো ঘুরি সারা দিন। সাধারণ মানুষের যে না, দর্শন আমি পাওয়া আমি যায়, ভগবানের নাম আশা না থাকলে দর্শন পাওয়া যায় না। না, আমি মাটিতেই থাকি। আমি আপনাদের এখানে বর্তমান যিনি এমএলএ আছে তার মতো আকাশে থাকি না। উনি আকাশে থাকেন, উনি আকাশে থাকেন, উনি মাটিতে থাকেন না। দেখি দিদি এই গ্যাপ যা যা জুতো নিয়ে আসুন, জুতো নিয়ে আসুন। আপনি অধিকটা তুলবেন না। চাপ দেবেন না, কেউ চাপ লাগবে না। আমি তো এখানকারই সাধু। এই সাধু সাধু জয় শ্রীরাম। আবার খেলা টেলি না ভাই। মহারাজ উপরে যাবেন তো? আমাদের অসম পূজারি আগে উপরে যাবেন, ঠাকুর না না ঠাকুর আগে 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 মহারাজ ডাকছে। হ্যাঁ, এটা সেরে আস্তে 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 আবার সেটা ধাক্কাধাক্কি করতে পারো। আরে এটা আমার এইগুলো সব আরে বাবা একদম 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 জয় শ্রীরাম দাদা। আরে দাদা না জেলাতে একটা কমিউনিটিকে ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছে। আপিল করুন, প্রমাণ করুন আমি ভারতীয়, আমার সঙ্গে অন্যায় হয়েছে। এগুলো করে পরিবেশ নষ্ট করুন। পার্টি জাহান্নামে যাবে, গদ্দারের পার্টি ওরা, গদ্দারগুলো জাহান্নামে যাবে। কে জাহান্নামে যায় 4 তারিখে দুপুরে কথা। ওভারঅল ভবানীপুরের দ্বিতীয় দিন কি ফিল করলে বলবেন? মানুষ পরিবর্তনের পক্ষে, প্রত্যাবর্তনের পক্ষে নয়, এটা কনক্লুশন। শুধু ও আচ্ছা দুদি কাটটাও হ্যাঁ, ওভারঅল ভবানীপুরের দ্বিতীয় প্রচারিত দিন কিরকম দেখলেন? চলো 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 সোজা চলো। সামনে ছেড়ে দিন।
ভোলাগিরি আশ্রমের আবাসিক অংশে তিনি কথা বলেছেন এবং অবশ্যই তিনি বেরিয়ে এসে কি বলেন শুনবো। দায়িত্ব দিয়েছেন পার্টি আপনারা যেভাবে পারা যায় তৈরি হয়েছিল আমার একটু যাবে আমাদের বাড়িতে এসে আমাকে যেতে হবে প্রমিস তো প্রমিস ভালো করবো ভালো করবো ভালো করবো ভীষণ অত্যাচার কোনো মহিলা সুরক্ষিত নেই। বিশেষ করে আরজি করার ঘটনা আপনারা দেখেছেন, সেখানে কারোর সেফটি নেই। সেখানে আপনি ভরসা রাখবেন যিনি মুখ্যমন্ত্রী এখানকার, তিনি বলেন মহিলারা যেন রাতে না আসে। এর থেকে লজ্জা। আর উনি নামাকে দেখুন কোথায় নিয়ে গেছে। যারা রাস্তায় নেমে এসেছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন, তাদের সুখ দুঃখের বিষয়। আমরা কারা আমরা কারা লড়ছে কারা জিতবে কারা জিতবে কারা জিতবে কারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেষ করে দিয়েছে রাজ্যটাকে। বাঁচান বাঁচান তিনি শুরু করেছেন বাঁচান। সত শ্রী অকাল। आशीर्वाद करना पूरा आशीर्वाद करना একটু হোয়াইট কার্ড না একটু হোয়াইট কার্ড হোয়াইট কার্ড দাদা এর সাথে দেখা করুন একটু এ বলতে পারে না একটু ভয় করবেন না, আমি গণতান্ত্রিক সব জায়গায় গুন্ডাগুন্ডি চলে না। ট্রাস্ট করুন দাদা, दाल से हटाने के लिए वोट